হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা এডিনব্রা থেকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আমি শর্ট ভিডিওতে পরশুদিনই দিয়েছিলাম যে আমরা মাছের বাজার করতে গেছিলাম একটা ইন্ডিয়ান স্টোরে। তো চলো চটপট দেখাচ্ছি আমরা কোন ইন্ডিয়ান স্টোরে গেলাম। বিকেলবেলা সৌরভ বললো অফিস থেকে ফিরছে, ও অফিস থেকে ফিরে বাইরে ওয়েট করছিল। আমরা তারপরে ঘর থেকে বেরোলাম। খুব বেশি দূরে নয়, এখান থেকে শপিং মলগুলো ইন্ডিয়ান স্টোর বা যেগুলোই আমাদের শপিং মল কাছাকাছি রয়েছে খুবই কাছাকাছি, মানে বেশি দূর যেতে হয় না, বাড়ির একদম কাছেই। সব থেকে সুবিধা বাড়ির থেকে বেরোলেই বাস পাওয়া যায়, বাড়ি থেকে বেরোলেই যে কোনো শপিং মলে যাওয়া যায়, যে কোনো ইন্ডিয়ান স্টোরে যাওয়া যায়। এইগুলো খুব ভালো পেয়েছি এই এরিয়াটা, তো এটা খুবই আমাদের জন্য খুব ভালো হয়েছে। যাই হোক, বাইরের দিকে শোভাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে শোভা অপরূপ সুন্দর হয়ে উঠেছে, কারণ আমি বলেছি আগে দেখো স্প্রিং চলে এসেছে, তাই এত সুন্দর চারিপাশটা দেখতে লাগছে। চারিপাশের গাছগুলো তো ফুলে ভরে গেছে। দেখো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। মেয়ে তো বেজায় খুশি বাবার সাথে। অফিস থেকে ফিরেও শান্তি নাই। আমি এগিয়ে চলেছিলাম, মেয়ে তো বাবার সাথে হাঁটছে। সামনেই দেখো একটু এগিয়ে আমরা দেখতে পেলাম স্পাইস অফ এশিয়া বলে একটা ইন্ডিয়ান স্টোর আছে, স্পাইস অফ এশিয়া। ভেতরে ঢুকেই বুঝতে পারলাম হ্যাঁ, ইন্ডিয়ার মতনই সমস্ত জিনিস এখানে মনে হচ্ছিল যেন অ্যাভেলেবেল। ও চলে গেছে লেবু আম কি করছে দেখি, নে নে। মেয়ে শুরু করেছে তার পছন্দের মতন বাজার করতে, জানো তো বড় হচ্ছে, এগুলো করতে খুব মজা পায়। জিনিস সাজানো থাকবে সেখান থেকে টুকটুক করে জিনিস নেবে। আর আমি আমার রান্না জিনিসপত্র, এখানে প্রচুর দই মিষ্টি, বিভিন্ন রকমের মিষ্টি, ওগুলোও মেয়ে নিয়েছে, আমি পরে দেখাবো। তো বিভিন্ন রকম সসেজ এখানে রয়েছে, অনেক জিনিস, প্রচুর প্রচুর স্টক। দেখে মনে হচ্ছিলো খুব ছোট্ট একটা স্টোর, বাট যখন স্টোরটা পুরো ঘুরলাম দেখি সমস্ত জিনিস। এখানে সব ফ্রোজেন সিঙ্গাড়া, ফ্রোজেন করলা, ফ্রোজেন বিভিন্ন রকমের ফ্রোজেন জিনিসপত্র রয়েছে, পরোটা, তারপরে প্রচুর চিকেন নাগেটস, ফিশ নাগেটস, এরকম অনেক কিছু রয়েছে এখানে। আর এই যে সেই মাছগুলো যেগুলো তোমাদের শর্ট ব্লকে অলরেডি আমি দেখিয়েছি, বিভিন্ন রকমের মাছ। আর হ্যাঁ, বাংলাদেশের যে প্রোডাক্টটা ছিল আমরা সেগুলো থেকে কিনেছি, কারণ বললাম যে আমরা দেশি মাছ খাবো বলে। তো দেশি মাছ আমরা দেখো ইলিশ মাছটা নিয়েছি, আর নিয়েছি আমরা বাটা মাছ। আমাদের বাজার হয়েই গেছিলো, এখান থেকে ওই যে লাস্টে ওরা কোল্ড ড্রিঙ্কস নেয় সেরকম নিচ্ছিল। ওই দেখো দূরে তোমাদের একটা জিনিস থেকে খুব মজা লাগলো, দেখতে পেলাম পুরো থাকে থাকে ফুচকা সাজানো আছে, ভেবেছি ওটাও একদিন গিয়ে নিয়ে আসবো। এখন দেখো মেয়ে আর তার বাবা জিনিসপত্র দিতে এবং বিলিং করতে ব্যস্ত। মেয়ে আবার এগুলো নিজেই করে, নিজেই পছন্দ মতো সব দিতে পছন্দ করে। দেখো আমাদের বাজার হয়ে গেল, বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরে আমরা পাঁপড় কি কিনেছি তোমাদের দেখাচ্ছি। পাঁপড়, একটু তিতলির পছন্দ হচ্ছে ডালিয়া, তাই ডালিয়া কিনলাম, পেয়েও গেলাম। ছোলার ডাল, অড়হর ডাল, তারপরে তোমার হচ্ছে কিছু ক্যাপসিকাম, মানে সবজির মধ্যে ক্যাপসিকাম, শাক, এগুলোই নিয়েছি। কারি পাতা, পুদিনা পাতা, এগুলো তো আমার ফেভারিট, ওগুলো নিয়েছি। লঙ্কা ছিল, আর সঙ্গে ছিল তিতির অনেকগুলো চকলেটস, কুরকুরে, তারপরে সর্ষের তেল নেওয়া ছিল না, ওটা পেয়ে গেছি এখানে আমরা স্টোরটাতে, ওই জন্য ওটা নিয়েছি। এক বাক্স মিষ্টি নিয়ে এসছে তিতলি আবার, যেখান থেকে আসার সঙ্গে সঙ্গে এটা খাওয়া হয়ে গেছে। পাস্তা, একটু সর্ষে পেস্ট নিয়ে এলাম, কারণ এখনও তো মিক্সিটা কেনা হয়ে ওঠেনি, তাই এখন পেস্টগুলো কিনে নিচ্ছি আমরা যেগুলো পাওয়া যাচ্ছে। ব্যাস এই ছিল আজকের বাজার, তো চটপট করে এগুলো নিয়ে নিলাম। আর হ্যাঁ বলি, যে দুটো আম দেখলে সেগুলো মাত্র 400 টাকা দাম দুটো আমের। আর হচ্ছে এখানে এই যে দেখো আমরা বাটা মাছ পেয়েছিলাম, তাই বাটা মাছ নিয়েছি। আর ইলিশ মাছ, ইলিশ মাছটা আমি কাটিয়ে নিয়েছি ওনাদের কাছ থেকে, ওনারা গোটাই দিয়েছিলেন। তো মোটামুটি তোমার দাম পড়ে ওই 12 পাউন্ড পার কিলো, মানে তোমার ধরো 1200 টাকার মতো ইন্ডিয়ান রুপিসে পড়বে। ব্যাস বাড়ি ফিরে তারপরে এগুলো সব গোছানোর পরেই চটপট করে একটু সবাই মিলে বসে গেলাম, নিয়ে আনন্দের সাথে আমরা একটু মুড়ি পাটি সেরে নিলাম। তার মধ্যে ছিল একটু গরম গরম আলু ভাজা ছিল, শশা ছিল, চানাচুর ছিল, সব কিছু দিয়ে মাখিয়ে জমিয়ে আড্ডা এতে খাওয়া হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি, নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো তোমরা প্লিজ প্লিজ সঙ্গে থেকো।